ঘুমানোর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, খাবার পাত্র, পানির পাত্র সবকিছুই উত্তমভাবে ঢেকে রাখা, পানির পাত্রের মুখ বন্ধ করে রাখা, ঘুমাবার আগে ঘরের বাতি নিভিয়ে দেওয়া এবং দরজা বন্ধ করা, বিছানা ঝেড়ে নেয়া, অজু করা, কোরআনের আয়াত তিলাওয়াত করা, সেটা দেখে দেখে হোক বা মুখস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সূরা পড়তেন এবং উম্মতকেও পড়ার উৎসাহ দিয়েছেন, যেমন সূরা সাজদা, সূরা মুলক। এছাড়াও প্রতি রাতে 100 আয়াত পড়ার ব্যাপারেও উৎসাহ দেয়া হয়েছে। আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। ডান কাত হয়ে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন, তখন ডান হাত ডান গালের নিচে রাখতেন এবং বলতেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে বাঁচিয়ে দিন সেদিনের আযাব থেকে, যেদিন আপনার বান্দাদের পুনরুত্থিত করা হবে। ঘুমানোর পূর্বে এই দোয়া পড়া, হে আল্লাহ, তোমার নামেই মৃত্যু লাভ করছি এবং তোমার নামেই জীবিত হব। ঘুম হতে জাগ্রত হয়ে এই দোয়া পড়া, সকল প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর জীবন দিয়েছেন, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। উপরিউক্ত আমলগুলো করলে শুধু সুন্নাহ অনুসরণ হবে তা কিন্তু নয়, বরং সওয়াব তো হবে, পাশাপাশি বিভিন্ন অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন, যেমন জিনের আচর, বদনজর, তাবিজ সংক্রান্ত বিষয়াদি, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।